ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুকুমার সেন। শিক্ষক নিবন্ধনের ধারাবাহিক আয়োজনের আজকের আমাদের বিষয় হচ্ছে ইংরেজি। আজকে আমরা ইংরেজির 100টি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন এই মুহূর্তে, তাহলে পেজটা ফলো দিয়ে রাখেন। তো শুরুতেই 1 নম্বরে যে প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন, হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? জোভিয়াল এর বাংলা হচ্ছে আনন্দময়, এর সিনোনিম হচ্ছে জলি। মনে রাখতে হবে, জোভিয়াল এর সিনোনিম হচ্ছে জলি। তো প্রশ্নগুলোতে যাওয়ার পূর্বে আমি আপনাদের একটু এনশিওর করতে চাই যে কলেজ পর্যায়ে, স্কুল পর্যায়ে এবং স্কুল 2 পর্যায়ের সিলেবাসে কী কী রয়েছে। আপনারা অনেক সময় লিটারেচার পড়ে ইংরেজির ভুল করে থাকেন, বা বিগত বছরের বিসিএসের প্রশ্নগুলো পড়ার সময় লিটারেচার সহ আপনারা পড়েন, কিংবা অন্যান্য প্রশ্নগুলো আপনাদের পড়া আছে, আপনারা রিভিশন দেওয়ার সময় সাহিত্য অংশ পড়েন, ইংরেজির বাংলা সাহিত্য অংশ পড়েন, কিন্তু এগুলো আসলে আপনাদের ভুল। নিবন্ধনে সাহিত্য অংশ থেকে রেয়ার প্রশ্ন আসে, মানে আসে না বললেই চলে। ঠিক আছে, তো আমরা সিলেবাসটা একটু দেখে আসি শুরুতেই। স্ক্রিনে দেখতে পাচ্ছেন কলেজ নিবন্ধনের সিলেবাস। ইংরেজি 25 মার্কস রয়েছে এবং এখানে 11-12টা টপিক রয়েছে। এরর্স ইন কম্পোজিশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ইউজ অফ আর্টিকেলস, ভার্বস, আইডেন্টিফাই অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন ফ্রম বেঙ্গলি টু ইংলিশ। ওকে, এরকম মোট 11-12টা আলাদা আলাদা বিষয় রয়েছে। সেই বিষয়গুলো থেকে আপনাদের মোট 25টা প্রশ্ন আসবে, এবং সিনোনিমস, অ্যান্টোনিমস থেকে আসবে, কমপ্লিটিং সেন্টেন্স থেকে আসবে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস থেকে আসবে আপনাদের। এরপরে আপনারা স্কুল পর্যায়ের সিলেবাসটা একটু খেয়াল করবেন। স্কুল পর্যায়ের সিলেবাসে দেখেন মোট 8টা টপিক রয়েছে, 1 থেকে শুরু করে 8 পর্যন্ত, এবং এই টপিকগুলোই কলেজ পর্যায়েতেও কিন্তু ছিল, তবে এখানে টপিক কিছুটা কমায় দেওয়া হয়েছে। ওকে, তো এই 8টা টপিক থেকে আপনাদের 25টা প্রশ্ন আসবে। তার মানে হিসাব করেন প্রত্যেকটা টপিক থেকে কমপক্ষে 3টা প্রশ্ন আসবে, বা তারও বেশি আসবে। কোনো টপিক থেকে 5টা প্রশ্ন আসতে দেখা যায়, যেমন সিনোনিম, অ্যান্টোনিমস থেকে অনেক প্রশ্ন আসে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর থেকে প্রশ্ন আসে। এরপরে স্পিচ, যে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ আপনাদের যেগুলো রয়েছে, কোনটা নাউন, কোনটা ভার্ব, কোনটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, বা কোনটা অ্যাডভার্ব, এই রকম প্রশ্নগুলো কিন্তু বেশি আসে। ঠিক আছে, তো সেগুলো আপনারা বিগত বছরের প্রশ্নগুলো দেখলেই একটা ধারণা পেয়ে যাবেন। এরপরে সবশেষে আমি স্কুল 2 দেখাচ্ছি আপনাদেরকে। এরপরে দেখেন স্কুল 2 পর্যায়ের নিবন্ধনের সিলেবাস, ইংরেজি 25 নম্বর, এবং এখানেও 8টা টপিক রয়েছে। তো আপনারা অনেক সময় না বুঝেই এই ধারাবাহিকভাবে নানান প্রশ্ন, নানান সাজেশন পড়তে থাকেন, এই জন্য কিন্তু আপনারা লসে পড়ে যান, এবং কমন পাওয়ার চান্স কিন্তু খুব কমে যায় আপনাদের। আমাদের কাছ থেকে যারা সাজেশনগুলো সংগ্রহ করেছেন, মোট 3000 প্রশ্ন রয়েছে সেখানে, এবং অঙ্কগুলো কিন্তু সলিউশন করে দেওয়া রয়েছে। ওকে, তারা অবশ্যই জানেন যে সিলেবাস ধরে ধরেই স্কুল, কলেজ এবং স্কুল 2 এর সিলেবাস ধরে ধরে সেখানে সলিউশনগুলো রয়েছে। তো এখন যদিও সময় অনেক কম, এবং বর্তমানে আপনারা পড়াশোনা করছেন, যাদের বয়স আছে তারা সাজেশনগুলো কালেক্ট করে রাখতে পারেন, এবং অল্প কিছু চেঞ্জ করে আমরা কিন্তু পরবর্তী সময়ে সেই সাজেশনগুলো রিঅ্যারেঞ্জ করে থাকি আপনাদের জন্য। আপনারা চাইলে, যাদের বয়স আছে, যাদের এই মুহূর্তেই বয়স শেষ না, তারা চাইলে সাজেশনগুলো সংগ্রহ করতে পারেন, এবং আপনারা যতটুকুই পড়বেন পরীক্ষার আগ অবধি পরবর্তী সময়ে এগুলো রেখে দেবেন, এবং এগুলো আপনারা প্রিন্ট আউট করেও নিতে পারবেন, এবং এইচডি কোয়ালিটির ফাইল রয়েছে পিডিএফ আকারে। আপনারা হোয়াটসঅ্যাপে যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন, এবং সাজেশনগুলো আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিব, এবং মাত্র 200 টাকার বিনিময়ে। এবং আপনারা যদি কেউ মডেল টেস্ট দিতে চান, তাহলে মডেল টেস্টে এর জন্য আপনাদেরকে 300 টাকা ফি দিতে হবে, এবং মোট 30টা মডেল টেস্টের অ্যাক্সেস আপনারা পেয়ে যাবেন। তো যদি শুধু সাজেশন নেন তাহলে 200 টাকা, আর যদি মডেল টেস্টও আপনারা দিতে চান তাহলে আপনাদেরকে 310 টাকা আলাদা করে পে করতে হবে, আর দুটো যদি একসঙ্গে কম্বো প্যাকেজ হিসেবে নিতে চান তাহলে মোট 510 টাকা পে করতে হবে। তো অনেক কথা বলে ফেললাম, কথাগুলো কিন্তু জরুরি কথা আপনাদের জন্য। আপনারা অনেকেই ভুলভাল পড়েন, ঠিক আছে, আপনারা বুঝতে পারেন না যে কোথা থেকে পড়বেন, কিভাবে পড়বেন, এবং শুধু বাংলা বই, শুধু ইংরেজি বই, শুধু ম্যাথ বই, একটা ম্যাথ বই কিন্তু 400, 450, 500 পৃষ্ঠার, আপনারা কিভাবে কাভার করবেন বুঝে উঠতে পারেন না। এই জন্য কোনো টপিক পড়া হয়, কোনো টপিক একদমই পড়া হয় না। ঠিক এই কারণে আপনাদের একটা সাজেশন প্রয়োজন। ঠিক আছে, তো সাজেশন নিতে চাইলে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় ফেরত যাচ্ছি। তাহলে 1 নম্বর প্রশ্নটার উত্তর হচ্ছে জলি। হোয়াট ইজ দ্য সিনোনিম অফ জোভিয়াল? জোভিয়াল মানে আনন্দময়। ঠিক আছে, এর সিনোনিম বা এর সমার্থক শব্দ ইংরেজিতে জলি। এরপর আমরা 2 নম্বরে চলে যাচ্ছি।
হোয়াট ইজ দ্য সিনোনিম অফ কম্পিটেন্ট? কম্পিটেন্টের সিনোনিম হচ্ছে ক্যাপাবল। মনে রাখতে হবে কম্পিটেন্ট এর সিনোনিম হচ্ছে ক্যাপাবল। হোয়াট ইজ দ্য ভার্ব অব দ্য ওয়ার্ড এবিলিটি? এবিলিটি শব্দটির ভার্ব হচ্ছে এনাবেল। খুব ভালো করে মনে রাখতে হবে, এটা অনেক বেশিবার আসে এই প্রশ্নটা। হোয়াট ইজ দ্য ভার্ব অব দ্য ওয়ার্ড এবিলিটি? এবিলিটির ভার্ব হচ্ছে এনাবেল। কল টু মাইন্ড, এটার অর্থ হচ্ছে রিমেম্বার। কল টু মাইন্ড এর অর্থ হচ্ছে রিমেম্বার, ঠিক আছে? কল টু মাইন্ড এর মিনস হচ্ছে রিমেম্বার। পাস অ্যাওয়ে মিনস হচ্ছে ডাই। মনে রাখতে হবে পাস অ্যাওয়ে এটার অর্থ হচ্ছে ডাই। ইফ আ পার্সন ক্যান নট স্টপ টেকিং ড্রাগস হি অর শি ইজ। ইফ আ পার্সন ক্যান নট স্টপ টেকিং ড্রাগস হি অর শি ইজ এডিক্টেড টু দেম, মানে সি নম্বর অপশনটা রাইট। এডিক্টেড টু দেম। ইফ আ পার্সন ক্যান নট স্টপ টেকিং ড্রাগস হি অর শি ইজ এডিক্টেড টু দেম। দ্য ওয়ার্ড অফিসিয়ালিজ মিনস ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিস, অর্থাৎ বি নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। দ্য ওয়ার্ড অফিসিয়ালিজ মিনস ল্যাঙ্গুয়েজ ইউজড ইন অফিসেস। দ্য ইডিয়াম পুট আপ উইথ মিনস টলারেট। মনে রাখতে হবে দ্য ইডিয়াম পুট আপ উইথ মিনস হচ্ছে টলারেট। In many ways, riding a bicycle is similar to driving a car. In many ways, riding a bicycle is similar to driving car. I have been living in Dhaka -2000. আমরা অনেকেই জানি এই প্রশ্নটার উত্তর হবে since. I have been living in Dhaka since 2000. Give the antonym of the word transitory. ট্রানজিটরি এর অ্যান্টোনিম আমাদেরকে খুঁজে বের করতে হবে। ট্রানজিটরি এর অ্যান্টোনিম বা বিপরীতার্থক শব্দ হচ্ছে পার্মানেন্ট। মনে রাখতে হবে ট্রানজিটরি এর অ্যান্টোনিম হচ্ছে পার্মানেন্ট। ভার্ব অব দ্য নাম্বার ইজ, এই প্রশ্নটা একদম কনফিউশন একটা প্রশ্ন। ভার্ব হচ্ছে নাম্বারের ভার্বও হচ্ছে নাম্বার এবং নাউনও হচ্ছে নাম্বার। তো এক্ষেত্রে আমরা নাম্বারের ভার্ব নাম্বারও দাগাতে পারি, তবে আমরা হচ্ছে অক্সফোর্ড ডিকশনারি সার্চ করে দেখেছি, সেখানে নাম্বার দেওয়া, কিন্তু আবার অধিকাংশ যে চাকরির পরীক্ষাগুলোর বই রয়েছে সেখানে কিন্তু এনিউমারেট দেওয়া। ওকে, তবে এই প্রশ্নের উত্তরটা দুটোই রাইট, তবে আমার মনে হয়েছে যে এনিউমারেট এটা হচ্ছে বেশি রাইট। ভার্ব অব দ্য নাম্বার ইজ এনিউমারেট। তবে আমি আবারও বলে রাখি, কেউ যদি নাম্বার দাগিয়ে দেয় তাহলে সেটা কিন্তু কাটতে পারবে না কেউ, ঠিক আছে? এই ধরনের কনফিউশন প্রশ্ন কিন্তু থেকেই যায়। Women are too often dashed by family commitments. Women are too often dashed by family commitments. উত্তর হবে constrained. উত্তর হচ্ছে constrained. Women are too often constrained by family commitments. Which sentence is correct? A drawing man catches at a straw. A number optionটা right. ঠিক আছে? A drawing man catches at a straw. হচ্ছে which sentence is correct. Which one is correct? Option D, don't tell a lie. Don't tell a lie. Which one is correct? Don't tell a lie. What is the antonym of courage? Courage এর antonym হচ্ছে cowardice. Courage এর antonym হচ্ছে cowardice. 17 নম্বরে বলা হচ্ছে heard melodies are sweet but those unheard are sweeter is taken from জন কিটসের উক্তিটা। এরকম প্রশ্ন দু একবার এসেছে, তাই আমি কিন্তু রেখেছি heard melodies are sweet but those unheard are sweeter is taken from জন কিটস। এটা হচ্ছে জন কিটসের থেকে নেওয়া হয়েছে। 18-এ বলা হচ্ছে the passive form of the sentence we made her recite a poem. সঠিক উত্তর হচ্ছে she was made to recite a poem. তার মানে 18 এর অ্যান্সার হচ্ছে বি। কি বলা হচ্ছে? she was made to recite a poem. She was made to recite a poem. Which one is correct? 19 নম্বরে বলা হচ্ছে which one is correct? A নম্বরটা রাইট, it is 10:45. It is 10:45, এটা হচ্ছে কারেক্ট। 20 নম্বরে বলা হচ্ছে ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। 20-এ বলা হচ্ছে ইংলিশ ড্যাশ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, উত্তর হচ্ছে ইজ স্পোকেন। ইংলিশ ইজ স্পোকেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। 21 নম্বরে বলা হচ্ছে মাই ওয়াইফ রিমেইন্স মে ড্যাশ। সঠিক উত্তর হচ্ছে অব মাই অ্যাপয়েন্টমেন্ট।
মাই ওয়াইফ রিমেইন্স মি ড্যাশ, সঠিক উত্তর হচ্ছে অব মাই অ্যাপয়েন্টমেন্ট। 22 দেখেন বলা হচ্ছে সততা সর্বোৎকৃষ্ট পন্থা, কোনটির অনুবাদ? নিচে 4টা সেন্টেন্স রয়েছে, সঠিক উত্তর হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ডি নম্বরটা রাইট। বলা হচ্ছে সততা সর্বোৎকৃষ্ট পন্থা, এর সঠিক অনুবাদ হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। 23 নম্বরে বলা হচ্ছে ইফ আই হ্যাড মাচ মানি আই ড্যাশ, আই উড হেল্প দ্য ডিস্ট্রেসড পিপল। ইফ আই হ্যাড মাচ মানি আই উড হেল্প দ্য ডিস্ট্রেসড পিপল। 24 নম্বরটা দেখেন বলা হচ্ছে কি ওয়ান অফ দ্য ক্রুশিয়াল ড্যাশ ট্রাফিক জ্যাম, ওয়ান অফ দ্য ক্রুশিয়াল প্রবলেম ইজ ট্রাফিক জ্যাম, অর্থাৎ এ নম্বর অপশনটা এক্ষেত্রে রাইট। 25 নম্বরে বলা হচ্ছে মেধার বলে একজন শিক্ষার্থী জীবনে সফল হয়। দ্য ইংলিশ ট্রান্সলেশন অফ দিস সেন্টেন্স, আ স্টুডেন্ট সাকসিডস ইন লাইফ বাই ডিন্ট অফ ম্যারিড, আ স্টুডেন্ট সাকসিডস ইন লাইফ বাই ডিন্ট অফ ম্যারিড। 26 নম্বরে বলা হচ্ছে আই লুক ফরওয়ার্ড টু ড্যাশ, সঠিক উত্তর হচ্ছে হেয়ারিং ফ্রম ইউ সুন, আই লুক ফরওয়ার্ড টু হেয়ারিং ফ্রম ইউ সুন। 27 নম্বরে বলা হচ্ছে স্ক্যারসিটি শব্দের সঠিক অর্থ কোনটি? মনে রাখতে হবে স্ক্যারসিটি শব্দটির সঠিক অর্থ হচ্ছে স্বল্পতা, স্ক্যারসিটি শব্দটির সঠিক অর্থ হচ্ছে স্বল্পতা। 28 নম্বরে বলা হচ্ছে ট্রান্সপারেন্ট শব্দের সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে স্বচ্ছ, ট্রান্সপারেন্ট মানে হচ্ছে স্বচ্ছ। 29 নম্বরে বলা হচ্ছে দ্য ম্যান ডাইড ড্যাশ ওভার ইটিং, ডাইড ফ্রম ওভার ইটিং, দ্য ম্যান ডাইড ফ্রম ওভার ইটিং। 30 বলা হচ্ছে হুইচ ওয়ার্ড ইজ বোথ আ নাউন অ্যান্ড ভার্ব, অর্থাৎ নিচের কোন ওয়ার্ড একসাথে নাউন এবং ভার্ব দুটি? সঠিক উত্তর হচ্ছে বার্স, সঠিক উত্তর হচ্ছে বার্স। কোনটি শুদ্ধ বানান? হেটারোজিনিয়াস বানান, বি নম্বরটা রাইট, HETEROGENEOUS, হেটারোজিনিয়াস হচ্ছে এখানকার মধ্যে শুদ্ধ বানান। 32 বলা হচ্ছে আই কট হিম ড্যাশ দ্য কার, দ্য প্রিপোজিশন ইন দ্য গ্যাপ উইল বি বাই, আই কট হিম বাই দ্য কার। 33 বলা হচ্ছে দ্য প্রোস অ্যান্ড কর্নস ফ্রেজটির অর্থ কি? গুড অ্যান্ড এভিল, মনে রাখতে হবে দ্য প্রোস অ্যান্ড কর্নস ফ্রেজটির অর্থ হচ্ছে গুড অ্যান্ড এভিল। 34 বলা হচ্ছে জাস্টিস ডিলেড ড্যাশ, কমপ্লিট দ্য প্রোভার্ব উইথ দ্য কারেক্ট ওয়ান, সঠিক উত্তর হচ্ছে জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলেড, জাস্টিস ডিনাইড। হোয়াট ইজ দ্য সিনোনিম অব কম্পিটেন্ট? কম্পিটেন্টের সিনোনিম হচ্ছে ক্যাপাবল, কম্পিটেন্টের সিনোনিম হচ্ছে ক্যাপাবল, হয়তো একাধিকবার এসেছে এই প্রশ্নটা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা। হোয়াট ইজ দ্য সিনোনিম অব কম্পিটেন্ট? এর সিনোনিম হচ্ছে ক্যাপাবল। প্রিয়র টু মিন্স বিফোর, মনে রাখতে হবে প্রিয়র টু মিন্স হচ্ছে বিফোর। হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? সঠিক উত্তর হচ্ছে দিস ইজ আ ফ্যাক্ট, হুইচ ইজ দ্য কারেক্ট সেন্টেন্স? সঠিক উত্তর হচ্ছে দিস ইজ আ ফ্যাক্ট। দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড বার্ডি, দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড বার্ডি, এর অ্যান্টোনিম হচ্ছে ওয়েল, এখানে বানান একটু ভুল রয়েছে, আপনারা শুদ্ধ করে নেবেন। দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড বার্ডি হচ্ছে ওয়েল, দ্য অ্যান্টোনিম অব দ্য ওয়ার্ড ব্যাডি হচ্ছে ওয়েল। ভাইস ভার্সা রেফার্স টু দ্য টার্মস being exchanged, vice versa refers to the terms being exchanged. The singular form of the phenomena is phenomenon, the singular form of phenomena is phenomenon. Which of the following are semi-modals? Which of the following are semi-modals? উত্তর হচ্ছে need, dare, এগুলো হচ্ছে semi-modals. The Olympic Games were watched by dash billions of people. Sorry, the Olympic Games were watched by dash billions of people all over the world. Literally. 43 বলা হচ্ছে misanthropist means a hater of mankind. B নম্বরটা রাইট, misanthropist means a hater of mankind. 44 বলা হচ্ছে if I had seen him, সঠিক উত্তর হচ্ছে I might have told him the matter. If I had seen him, I might have told him the matter. 45 নম্বরে বলা হচ্ছে verb of the word apology is apologize. Verb of the word apology is apologize. 46 বলা হচ্ছে bibliography means, সঠিক উত্তর হচ্ছে collection of books. Bibliography means collection of books.
47 বলা হচ্ছে নোবডি লাইকস আ লায়ার, দ্য অ্যাফার্মেটিভ ফর্ম অফ দিস সেন্টেন্স এভরিবডি হেটস আ লায়ার। নোবডি লাইকস আ লায়ার, এটার অ্যাফার্মেটিভ ফর্ম হচ্ছে এভরিবডি হেটস আ লায়ার। ইউ আর লুকিং স্মার্ট ড্যাশ দিস, চুজ দ্য রাইট প্রিপোজিশন ফর দ্য ব্লাঙ্কস। সঠিক উত্তর হচ্ছে ইন। ইউ আর লুকিং স্মার্ট ইন দিস। 49 বলা হচ্ছে প্রক্লেইম, প্রক্লেইম মিন্স ডিক্লেয়ার, প্রক্লেইম মিন্স হচ্ছে ডিক্লেয়ার। 50 নম্বরে বলা হচ্ছে হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাড, ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স্ট। হোয়াট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ব্যাড, ব্যাডের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে ওর্স্ট। তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। 50টা হচ্ছে ইংরেজি, আমি 100টা করেই দিতে চেয়েছিলাম, কিন্তু নেটের কিছু ঝামেলা থাকার কারণে ভিডিওগুলো আপলোড হতে বেশ কিছুটা সময় লেগে যাচ্ছে। তো এই কারণে আমি 50টা করে এবং একদিনে হয়তো 2-3টাও আপলোড করে দিতে পারি। তো আপনারা অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর কোথাও যদি ভুল থাকে তো সেটাও আপনারা লিখে জানাবেন এবং অবশ্যই সে সঠিক উত্তরের সপক্ষে আপনাদের তথ্য প্রমাণাদি সেখানে লিখে দিতে হবে, ঠিক আছে? তো চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে রাখবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।